হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবার একটা ঘোরাঘুরির ভিডিও শেয়ার করছি। আপনারা হয়তো প্রথমে পিকচারটা দেখেই বুঝতে পারছেন যে এটা কোথাকার ভিডিও। তো আমরা গিয়েছিলাম কুষ্টিয়া লালন শাহর মাজারে। মানে ওখানেই অনেক কিছু কী আছে সবই আপনাদের মাঝে শেয়ার করছি। আর যেহেতু এটা আমাদের বাড়ির পাশেই, তাও কিন্তু আমরা সেইভাবে এরকম করে যাই না। তো যাই হোক, এখানে কে কে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা জানে তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমরা গিয়েছিলাম কুষ্টিয়া লালনের মাজারে। এখানে যেই প্রথমে রাস্তাতেই বিশাল বড় একটা গেট, তারপরে এখানে ছিল একটা একতারা যেটা হাতের মধ্যে রাখা। এটা কিন্তু এমনি দেখতে বেশ ভালোই লাগতেছিল। তো এখান দিয়ে ঘুরে আবার এই পাশটা দেখেন, এইটা হচ্ছে লালনের সেই মাজার। মানে এখানে অনেকগুলো কবর রয়েছে। মানে তার যে অনুসারী ছিল, যারা লালনকে অনুসরণ করতো, তাদেরকে এখানেই কবর দেওয়া হয়েছে। আর ভিতরে হচ্ছে লালনের কবর। এখানে নারী পুরুষ সবাই একভাবে কীরকম করে সেজা করে। আসলে এগুলোকে কিন্তু ইগনোর করা উচিত, কারণ কবরে তো কখনোই এসব করা উচিত না, আর সেজা দেওয়া তো আরও ঠিক না। তো যাই হোক, আপনারা আবার বাজে মন্তব্য করেন না, আমি জাস্ট শেয়ার করছি। তো দেখেন এইগুলো কি হয় এখানে না হয়। আমাদের বাড়ির পাশে হলেও কিন্তু আমরা সেভাবে যাই না। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য আজকে এখানে এসেছিলাম, যে আপনাদের সাথে শেয়ার করি এনারা এখানে কি করে না করে, কি আছে না আছে সেই নিয়েই। তারপরে আমরা গিয়েছিলাম এই পাশেই, মানে লালনের মাজারের সাথেই পাশে হচ্ছে অডিটোরিয়াম। এখানে গান বাজনা সব হয়। তো এখানে কিন্তু প্রায় গান বিকাল থেকেই শুরু হয়, সন্ধ্যার পরে বেশ ভালোই জমে। যারা গান বেশি পছন্দ করে, মানে এগুলাতেই থাকে, তাদের জন্য বেশ ভালোই সময় কাটবে। আর এখানে কিন্তু সময় কাটানোর জন্য বেশ ভালোই একটা মানে জায়গা। তারপর পাশেই আবার হচ্ছে লালনের মিউজিয়াম। এখানে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। তাই আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো যাই, একটু ঘুরে দেখি। ও তো যাবেই না, কিন্তু আমি জোর করেই ঢুকেছি। তারপর এখানে ঢুকেই দেখেন অনেকগুলো ছবি, মানে অনেক আগের লালনের ছবি না, মানে তার যে অনুসারী ছিল, তার সাথে যারা থাকতো তাদের। এখানে একটা লালনের কাঠের মূর্তি, এটা কিন্তু কাঠের তৈরি। তো এখানে একটা বেশ বড় একটা পাতিল, এখানে সবাই টাকা রাখতেছিল। তারপরে এটাও হচ্ছে কাঠের বানানো লালনের চেহারা। তারপরে এই এক এক করে সব ছবিগুলো আপনাদের দেখছি, আমি কিন্তু কাউকেই চিনি না। এইখানে হচ্ছে লালনের যারা সাথে ছিল তাদের ছবি। তো যাই হোক, এখন আমি দেখাচ্ছি লালন যেগুলো জিনিসপত্র ব্যবহার করতো, সেই সব জিনিসপত্র এখানে রাখা আছে। আমি কিন্তু এইগুলো কোনটা কি কিছুই জানি না। আপনারা অবশ্যই দেখে কমেন্ট করবেন যে জিনিসগুলো কিন্তু এখনও দেখতে বেশ ভালোই সুন্দর রয়েছে। আমি তো পুরো দেয়াল জুড়েই ছিল, তো সব ছবি এক এক করে দেখাছিলাম। এখানে হচ্ছে এখন শিল্পীদের কি লালন ভক্ত শিল্পীদের কাছে চিত্রকর্ম, মানে লালনের যারা ভক্ত আর কি, তারা এইগুলো সুন্দর করে আর্ট করে করে এখানে রেখেছে। এটা ছিল জলচৌকি, এটা অনেক পুরনো হয়ে গেছে, তো তারপরেও তারা রেখেছে যাতে তারা মানে পরবর্তী সবাই দেখতে পারে, সেই জন্য আর কি। তারপরে এখানে ছিল একতারা। তারপরে এইটা কি জানি না, এটাও ওনারই ব্যবহৃত একটা জিনিস। তো এটাকে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। এখানে তার আরও অনেক রকম জিনিস ছিল ব্যবহার করার মতো, মানে উনি যেগুলো ব্যবহার করতো সেইগুলো। আমি কিন্তু সব কিছুর নাম সুন্দর জানি না, আপনারা যারা জানেন অবশ্যই বলবেন। এইটা ছিল লালনের ব্যবহৃত জুতা, তারপরে হচ্ছে তার ব্যবহৃত লাঠি, তো আরও অনেক কিছুই ছিল। তারপরে আমরা বের হয়ে পাশে চলে যাই যে একটু টুকিটাকি কিছু কিনে নিয়ে আসি। তো এটা দেখেন, এখানে হচ্ছে গান বাজনা হয় সন্ধ্যার পরে, মানে বিকাল থেকে শুরু হয়। তো এখানে ওই যে এনারাই গান বাজনা করে। তারপর আমরা বাইরে বের হয়ে কিছু জিনিসপত্র দেখি, আর এখানে প্রচুর দাম, তাই ভাবলাম যে এখান থেকে আর কিচ্ছু কিনবো না। তারপরে আর কি আমরা বের হয়ে যাচ্ছি, বের হওয়ার পর সন্ধ্যায় হয়ে গেছে প্রায়, দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। তারপরে এখানে তো দেখেন, আপনারা যারা আসবাবপত্র কিনতে চান অবশ্যই এইখানে থেকে কিনে নিতে পারেন।
তারপরে এখানে ছিল কুষ্টিয়ার বিখ্যাত কুলফি, কী যেন, তিলের খাজা। তারপরে এখানে আরও অনেক জিনিসপত্র আমি এক এক করে দেখছিলাম। তো জিনিসপত্রগুলোর বেশ দাম, তাই আমি আর কিছু কিনিনি। যাই হোক, তারপরে আমরা আইসক্রিম খেয়ে এখান থেকে চলে আসি। তো কে কে লালনের মাজারে গেছেন অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন, আর যারা জাননি তারা অবশ্যই ভিডিওটা দেখে বলবেন কেমন হয়েছে। আর অবশ্যই আপনারা ঘুরে দেখবেন, আসলেই ঘুরে দেখার মাঝেও একটা বেশ আনন্দ উপভোগ করা যায়। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।